ওয়াল্লাযীনা আনফাকু বিমা আতাউ। ঈমানদারের সূরাতুল মুমিনুনে আল্লাহ তাআলা বলছেন, ঈমানদারের একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে ঈমানদারকে আমি আল্লাহ যা তৌফিক দিয়েছি সেখান থেকে সে খরচ করে, সেখান থেকে তার সামর্থ্য অনুযায়ী সে ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে। এত কিছু করার পরেও তার অন্তর ভীত থাকে, তার অন্তরে আরো বেশি ভয় বেড়ে যায়। নামাজ পড়েছে, অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যায়। রোজা রেখে হজ করেছে, তার তো সেই রোজা হজ নিয়ে কথা বলার কথা, আমি হজ করেছি, জাকাত দিয়েছি। কিন্তু আল্লাহ তাআলা বলেন ঈমানদারের লক্ষণ সেটা নয়, বরং ঈমানদারের লক্ষণ হচ্ছে সে যত বেশি আমল করবে তার অন্তরে তত বেশি ইলাহি সৃষ্টি হবে। কারণ তাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সেখানে ভয় কিসে? সেখানে ভয় হচ্ছে সে যা কিছু আল্লাহ তৌফিক দিয়েছে, যা কিছু করেছে, আল্লাহ সেগুলো কবুল করেছে কিনা। যেটা হাদিসে থাকে তাফসীর আব্দুল মকসুরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করে দিয়েছেন। রাসূল পাককে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এখানে যারা ভয় করবে তারা কি গুনাহগার? বা কুলুবুহুম ওয়াজিলাতুন, যাদের অন্তর ভীত থাকবে, সন্তুষ্ট থাকবে, যারা ভয়ের মধ্যে থাকবে, তারা কি গুনাহগার? রাসূল পাক বলেন, না, তারা গুনাহগার নয়। তারা এমন বান্দা যারা রোজা রাখে, যারা হজ করে, যারা নামাজ আদায় করে, যারা সব ইবাদত বন্দেগী করার পরেও তারা যত বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করে তাদের অন্তর তত বেশি মধ্যে ইলাহিতে ভরপুর হয়ে যায়। এই উদ্দেশ্যে যে আল্লাহ তাআলা আপনার আমলকে কবুল করেছেন কিনা। মানে ঈমানদার যত ঈমানের কথায় যত উপরে, তার মধ্যে ভক্তি ইলাহি আমল নিয়ে অহংকার করা তত হবে। তার আমলগুলোকে ছোট করে দেখা তার মধ্যে সৃষ্টি হবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর বলেছেন, ঈমানদার দুটো জিনিস একসাথে করে। একটা হচ্ছে ভালো কাজ করে, সেই ভালো কাজের সাথে আল্লাহর ভয় রাখে। আর মুনাফিক দুইটা কাজ করে, একটা হচ্ছে সে নাফরমানি করে, নাফরমানি করার সাথে সাথে তার মধ্যে আল্লাহর ভয় থাকে। নাফরমানির মধ্যে আল্লাহর ভয় থাকে না, আর ঈমানদার ভালো কাজ করবে, আল্লাহর ভয় থাকে। কিন্তু সেটা কবুল করেছে কিনা বান্দা সেটা জানে না, বান্দার কাছে সেটা আসে না। সেজন্য আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা তুমি ততক্ষণ পর্যন্ত আমার ইবাদত করবে যতক্ষণ পর্যন্ত তোমার কাছে ইয়াকিন আসবে না। তো ইয়াকিন কি? ইয়াকিন হচ্ছে আমার আমলটা কবুল হয়েছে, আমি নিশ্চিত। তো ইয়াকিন বান্দা কখনো তার আমল কবুল হয়েছে এই নিশ্চিতে পৌঁছতে পারবে না। সেজন্য জমহুর মুফাসসিরিনে কেরাম এখানে ইয়াকিন মানে বলেছেন মওত, অর্থাৎ তোমাদের কাছে মওত আসা পর্যন্ত তোমরা ইবাদত করতে থাকবে। কারণ আমরা তো জানি না আমাদের আমলটা কবুল হয়েছে কিনা, তো মওত পর্যন্ত আমাদেরকে আমল করে যেতে হবে। সে আমল এই রমজান, এই তারাবি, এই কোরআন পাকের তিলাওয়াত, দান, সাদাকা আল্লাহ তাআলা দান করেছেন, এগুলা কবুল হওয়া, কবুল করা, আল্লাহর পক্ষ থেকে কবুল হওয়া, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয়।